এই দেখুন আজকে বৃহস্পতিবার, এখন মা বাবা সন্ধ্যা আরতি দিচ্ছে, মা জপ করছে, দাদুও সন্ধ্যা আরতি দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। জয় শ্রীকৃষ্ণমায় জয়, জয় শ্রীকৃষ্ণমায় জয়, জয় শ্রীকৃষ্ণমায় জয়। এই যে রান্নাঘাটে সুবীর বাবা যে নারকেলটা দিয়েছিল আজকে বৃহস্পতিবার সকালবেলা, ওই নারকেলটা বাবার মাথায় জল দিয়ে সব কিছু, এই যে নারকেলের সন্ধ্যেবেলা আবার নারকেল দিয়ে মন্ত্র বলে নতুন দানা বাতাসা যা ছিল মায়ের ভক্তদের যা জিনিস ছিল রেখে দিয়েছিলাম, আর আমার দিয়ে আর সব ঠাকুর দেবতাকে পুজো দিলাম, ভোগ দিলাম। আর এই যে সন্ধ্যেবেলায় মা বানিয়ে দিয়েছেন, ওই যে মা এখন জব করছেন, বসে বসে জব করছেন। এই যে নারকেলের লাড্ডু, সুবীর বাবা রান্নাঘাটে নারকেল দিয়ে লাড্ডু বানিয়ে মার কাছে এনেছি, ভোগ দেব। লক্ষ্মী ঠাকুর, আজকে লক্ষ্মী ঠাকুরের যেহেতু ব্রত কথা পাঁচালি আমি পড়েই শেষ করলাম। এখন প্রায় বেজে গেছে 7:30, 8:45 বেজে গেছে। সন্ধ্যে থেকে সন্ধ্যে সারাদিনই পুজো দেওয়া হচ্ছে। আজকের একটা মা এসেছিলেন ওই আমাদের মল্লিকপুর স্টেশন মালঞ্চ থেকে একটা মা এসেছিলেন। ওই মা গণনা করলাম, এই যে এখনো মুছেছি, আলতা যায়নি, গণনা করলাম ওনার জায়গার ব্যাপারে উনি এসেছিলেন, ওনার গণনা করলাম। আর এই যে ভোগ দেবো, মাকে ভোগ দেবো, সব ঠাকুরকে ভোগ দেবো, তারা কোনটায় পুজো ভোগ দেওয়া হচ্ছে। আর বাবা পুজো করে দিয়েছে সবার নামে। আজকে যাদের কোনো সমস্যা থাকবে মায়ের মন্দিরে এসো, মা আমাকেও কিছু প্রদান করেছেন, আমি সব কিছু নির্ণয় খুলে বলতে পারি। এটা একটা মা এসেছেন, এই যে মায়ের জন্য ভোগ নিয়ে এসছেন, এই প্রসাদ নিয়ে এসছেন, এই যে প্রসাদ। তো এটা মা শ্যামা মাকে, লক্ষ্মী মাকে, গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরীতায়, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা সবাইকে ভোগ দিয়ে দেবো। গলা মাংস রাখেন। তোমাদের দাদা ভাই জব করবে এখন। দাদা ভাই এই সবের কাছ থেকে এলেন, এসে স্নান করে এই যে মায়ের সন্ধ্যা আরতি আমাদের হয়ে গেল প্রায় অনেকক্ষণ। সন্ধ্যা আরতি দেখো ধুনো, কত ধুনো দিতে হয়। এই যে ধুনো, মায়ের জন্য তো 24 ঘন্টাই ফ্যান চলছে। আর এই যে ফ্যান চলছে দেখতেই পাচ্ছ, ওই জন্য এতটা ঘাম আর হয় না শরীরে। আর এই যে মা জব করছে, এতটা ঘাম শরীরে দেখছো হয় না, ফ্যান চলছে বলে। কিন্তু ধুনোতে চোখ জ্বালা করছে, প্রচণ্ড চোখ জ্বালা করছে। আর এই ধুনো মা খান 2 হাতে। এখন দাদা ভাই জব করবে।
লক্ষ্মী মায়ের 108 নাম আমি করে ফেলেছি। ওই ব্রত কথা আছে না পাঁচালি, বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ব্রত কথা পাঁচালি। আর আমার সোনা মাকে, এই যে লক্ষ্মী মাকে নারকেল লাড়ু দিলাম, নারকেল লাড়ু খাবে মা, লক্ষ্মী মা, সোনা মা, সরস্বতী মা, নারায়ণ বাবা, গৌরীতায়, রাধা কৃষ্ণ, জগন্নাথ বলরাম, মা সুভদ্রা, শনিদেব, মা মনসা দেবী, যে সব দেবতা দেবীকে দিয়ে দিলাম, গণেশ বাবা, কার্তিক বাবা, দেখেছো সব ঠাকুর দেবতা আমি রেখেছি। আমার তারা মা দেখো, আর তোমাদের তো শিবশ্যামা মা, সোনা মা। এখন দাদা ভাই জব করছেন, ওনাকে ডিস্টার্ব করা যাবে না, এই আওয়াজ হলে হয় না, উনি একটু শান্তি মনে জব করুন। আর এই দেখো ধুনোতে পুরো ঘর ভর্তি, ধুনোতে থাকাই যাচ্ছে না। এই সন্ধেবেলা ধুনোর গন্ধ, ঘন্টার আওয়াজ, শঙ্খের আওয়াজ, ঘন্টির আওয়াজ, আর এই যে জব, এই যে জানলা টানলা যত দূরে আওয়াজ যাবে, সব জায়গায় অন্ধকার, যত দূরে আওয়াজ যাবে শুভ অশুভ, মানে অশুভ শক্তি বিনাশ হবে, শুভ শক্তির আগমন ঘটবে। এতে কি হয়, ঘরের মধ্যে কোনো অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া ঝাঁটি, আয় উপায় সমস্ত কিছু ঠিক থাকে। আর যদি এই সন্ধ্যারতি ধূপ ধুনো কোনায় কোনায় ঘরে, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় না দেওয়া হলে কি হয়, অশুভ শক্তির আগমন ঘটে, অলক্ষ্মীর বসবাস হয়। তাই তোমরা সবসময় চেষ্টা করবে ঘরে ধূপ ধুনো দীপ দেওয়ার। জাগ্রত প্রদীপ তো 24 ঘন্টায় জ্বলে। তোমাদেরকে জানিয়ে রাখছি, অনেকে ফোন করে বারবার বলছো যে মা অ্যাড্রেসটা কোথায়, ফোন করো। আমার প্রত্যেকটা ভিডিও সবাই দেখবে, প্রত্যেকটা ভিডিও না দেখে একটা ভিডিও দেখে কেউ কখনো আসবে না, প্রত্যেকটা ভিডিওই দেখবে। তো সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে আমি যে প্রতিদিন ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের ফোনে যাবে না। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর কি বলবো, আমি এই যে এই মন্দিরটা কোথায় অনেকে জিজ্ঞেস করেছেন, তো এই মন্দিরটা হলো মল্লিকপুর স্টেশন 2 নম্বর, মানে কলকাতার মধ্যে পড়ছে, সাউথে। শিয়ালদা থেকে যদি কেউ আসেন তো মল্লিকপুর স্টেশনে নামতে হবে। শিয়ালদা থেকে আসতে গেলে বারুইপুর লোকাল, ডায়মন্ড হাওড়া, লক্ষ্মীকান্তপুর, নামখানা, এই 4টের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠতে হবে। মল্লিকপুর স্টেশন 2 নম্বরে নামতে হবে। 2 নম্বরে নেমে টোটো, অটো, ভ্যান সমস্ত কিছু পাওয়া যায়। ওখানে ভ্যানে উঠে আপনারা শ্রীরামপুর নতুন মাদ্রাসা মসজিদের সামনে নামবেন, মির্জাপুরও বলতে পারেন, নতুন মাদ্রাসা মসজিদ। তো ওখানে নামবেন, দেখবেন শম্ভুর বাড়ি শিবশ্যামা মায়ের মন্দির আছে। এইটুকুনি তো অবশ্যই আপনারা বলতে পারবেন। আর নাম্বারটা তো আমি প্রত্যেকটা জায়গায় বলে দিই, নাম্বারটা ফলো করবেন, 6290829345। আবার বলছি 6290829345। এই নাম্বারে ফোন করবে আসতে যদি কোনো সমস্যা হয়। শনিবার, মঙ্গলবার, সোমবার, অমাবস্যার দিন মায়ের ভর হয়। প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে, বাকি দিনগুলোতে আমি দেখে দিই। যদি কারো কোনো সমস্যা হয় এই দিনগুলোতে যদি না আসতে পারেন, অন্য দিনও আসতে পারেন, আমাকে ফোন করে নেবেন যে মা আমি আসছি আমার এই সমস্যার জন্য, আমি তাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? তো এইটুকুনি বলো একবার, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা তোমাদের যেন সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমাদের মনস্কামনা পূর্ণ করুক। তোমরা মাকে যত পারবে প্রচার করো, এতেই তোমাদের আশীর্বাদ মা সর্বদাই দেবে। মা যে রয়েছেন এখানে, তোমরা মাকে প্রচার করো। তোমাদের পুচকে সোনা ধূপকাঠি নিয়ে ঘুরছে, ধূপকাঠিটা ধরাতে বলছে। আর এই যে তোমাদের লক্ষ্মী মা এখন পড়তে বসছিল, আমি নিয়ে চলে এলাম। তো পড়তে যাবে এখন, যাও পড়তে চলে যাও, যাও।